কাটা রাইফেল, ম্যাগাজিন, তাজা গুলি, ধারালো অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে জেলার মুলাদী উপজেলার নাজিরপুর নৌ পুলিশের সদস্যরা। আমি নাজিরপুর নৌকারী আইসি ইসলাম আজকে ভোর ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে জয়ন্ত নদীতে একটি ভেহিকল কন্টন দুষ্কৃতিকারীরা নিয়ে যাচ্ছে। এই সংবাদ পাই আমি আমার সঙ্গে বোট সহ দুষ্কৃতিকারীদের ধাওয়া করে মুলাদী থানাধীন কাজিরচর ইউনিয়নের বালিমর্দন ঘাটের পাশে আমরা যাইয়া দুষ্কৃতিকারীদের জয়ন্তী নদীর চরকালেখান ইউনিয়নের পূর্ব বাণীমর্দন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে জয়ন্তী নদীর বাণীমর্দন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ দুষ্কৃতিকারীরা ডাকাতি করা ইঞ্জিন চালিত ট্রলার, পল্টুন ও ভ্যাকু ফেলে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার কাণ্ডপাশা গ্রামের ইদ্রিস ফকির, বাবুগঞ্জের আগরপুরের চর ফাতেপুর গ্রামের ফিরোজ আকন, নতুন চর জাহাপুর গ্রামের শায়েন ব্যাপারী, বরিশালের কাশীপুর এলাকার মোহাম্মদ মহিউদ্দিন ও কোতোয়ালি মডেল থানা এলাকার হাবিব হাওলাদার। পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কাটা রাইফেল, ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি, ধারালো অস্ত্র, ডাকাতি করা ইঞ্জিন চালিত ট্রলার, ভেকু, পল্টুন সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলে থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে নৌ পুলিশের একটি সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ বিকেলে অস্ত্রের মুখে জিম্মি করে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলমের ইটভাটা থেকে পল্টুন ও ভ্যাকু নেয় ডাকাতরা। পরে ওই ভেকু ও পল্টুন কালকিনির কয়ারিয়া ইউনিয়নের জনৈক নূর মোহাম্মদ মোল্লার ইটভাটায় রাখা হয়। রবিবার দিবাগত রাতে ডাকাতি করা পল্টুন ও ভেকু বাবুগঞ্জ উপজেলা চরভুদিয়া গ্রামে মৃত কাদের পেদার ছেলে ডাকাতি সহ একাধিক মামলার আসামি শহীদ পেদার আস্তানায় নেওয়া হচ্ছিল। মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই দলের অন্যান্য সদস্য ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। নিউজ ডেস্ক, এরিনা রয়, রিপোর্ট 71।